কুষ্টিয়ায় আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে চালের বাজার। সব ধরনের চাল কেজিতে বেড়েছে 2 টাকা। কুষ্টিয়ার খুচরা বাজারে সব রকমের চাল বিক্রি হচ্ছে কেজিতে 1 থেকে 2 টাকা বেশি দামে। এতে বিপাকে পড়েছে সাধারণ ভোক্তারা। তাদের দাবি যে কোনো উপায়ে কমানো হোক চালের দাম। আর মিল মালিকরা বলছেন ধানের দাম বেশি হওয়ায় বেড়েছে চালের দাম। কুষ্টিয়া থেকে সোনিয়া জিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হঠাৎ করেই কুষ্টিয়ায় চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। চালের দাম প্রতি 25 কেজির বস্তায় বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। আর এই দাম বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেছে ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে সরকারি মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা। আমাদের তো বেতন বাড়ছে না, চাউলের দাম তো প্রায় বাড়ছে। চাউলের দাম যেভাবে বাড়ছে থামাথামির কোনো ইয়ে নাই। চাউলের বাজার বাড়ার কারণে আমরা গরিব মানুষ যারা আছি তারা খেটে খাওয়া মানুষ বা মধ্যবিত্ত লোকের মানুষ চাউল ক্রয় খাওয়ার ক্ষমতার ভিতরে আর নেই। আমাদের নিনি পয়সা এই 2 পয়সা দিয়ে চাল ডাল বাজার করি আমার খাওয়া লাগে। তা এখন আমাদের অসহায়ের মতন আমরা একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। চাউল কিনতে খুব কষ্ট আছে। 70 টাকা দিয়ে চাল কিনে 5 টাকা ভাড়া মারি কোনোদিন পেট চলে। খুচরা বিক্রেতারা বলছেন তারা মিলারদের কাছ থেকে বেশি দামে চাল কেনায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সব রকমের চালের দাম মিলাররা বাড়িয়েছে, যার ফলে তাদের বেশি দামে কিনে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। প্রত্যেকটা চাউলই গত সপ্তাহ থেকে আমরা 2 টাকা কেজিতে বেচছি বেশি। আসলে মিল রেটে বেশি হলে পরে আমাদের এখানে কিছু করার নাই। কাস্টমার এখানে আসে আমাদের প্রশ্ন করে, আমরা তো আসলে কিছু করার থাকে না আমাদের। আর মিল মালিকদের দাবি ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে চালের দাম। 1 কেজি সরু ধানের দাম 45 টাকা মোকামি দাম চেয়েছে, যার চাউলের ক্রাশিং করলে পারে 70 টাকার উপরে পড়তা পড়ে। ধান থেকে কিন্তু চাল হয়, চাউল যদি আমাকে ধান যদি আমাকে বেশি রেটে কিনতে হয়, চাউল কিন্তু আমাকে বেশি রেটে বেচতে হবে। কুষ্টিয়ার খাজানগরে 33টি বৃহৎ অ্যাগ্রো অটো রাইস মিল সহ ছোট বড় প্রায় 600 রাইস মিল গড়ে উঠেছে। পাশাপাশি ধান সেদ্ধ ও শুকানো সহ নানা প্রক্রিয়ার জন্য চাতাল রয়েছে 2000-এরও বেশি। খাজানগরের মিলগুলোতে দাম কমলেই বাজারে কমবে চালের দাম। তাই সরকারি পর্যায়ে ব্যবস্থা নেয়ার দাবি সাধারণ ভোক্তাদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।